প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 107 পেজের যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে তো সেটি সলভ করব। তো দেরি করবো না, শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। মাশরুম রক ভূমিরূপটি হলো গৌড় বারখান ইয়ারদাং যুগান। তো এটি হচ্ছে গৌড় হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো আমাজন, কলোরাডো, নীল, ব্রহ্মপুত্র। তো এটি অ্যান্সার হবে কলোরাডো। পরের প্রশ্ন, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 60%, 75%, 90, 100%। তো এটি হবে 100%। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো টাইফুন, সাইক্লোন, এরপর কি হচ্ছে হ্যারিকেন, তাইপে। তো এটি হবে হ্যারিকেন। পরের প্রশ্ন আমাদের, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তো এটি হবে 27.1 দিনে। আমি শুধু অ্যান্সারগুলো করে দিচ্ছি, হ্যাঁ। সমুদ্র তরঙ্গ, এটি হবে উলম্ব প্রবাহ নাকি উলম্ব আলোড়ন নাকি অনুভূমিক প্রবাহ নাকি কোনোটি নয়। তো এটি হচ্ছে উলম্ব আলোড়ন, ঠিক আছে, উলম্ব আলোড়ন। পরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, ল্যান্ডফিলিং, ওভারফিলিং, কম্পাউন্ডিং। তো এটি হবে কম্পোস্টিং। ভারতের নবগঠিত রাজ্যটি হলো, তো এটি হবে তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়ালটি হলো, এটি হচ্ছে ভেম্বানাথ। সুন্দরী গাছ জন্মায় যে অরণ্যে সেটি হলো ম্যানগ্রোভ অরণ্যে। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় সুরাটকে, ভদোদরাকে, আমেদাবাদকে, কানপুরকে। তো এটি হবে ভারতের ম্যানচেস্টার, আমেদাবাদকে। ভারতে গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করে। তো এটি হবে উত্তরপ্রদেশ, ঠিক আছে। গম উৎপাদনে প্রথম স্থান উত্তরপ্রদেশ। তো এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম কিন্তু পাঞ্জাব, হ্যাঁ, এটা মনে রাখবে। ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত। তো এটি হবে বেঙ্গালুরুতে। তারপর টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, এটি হচ্ছে স্থান বিবরণী। তো এখানে আমাদের এমসিকিউ শেষ। এবার আমরা শুদ্ধ অশুদ্ধতে চলে যাব। তো প্রথমে দেখো কি বলেছে, উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। তো উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া, তো এটা পর্যায়ন, সমস্ত বা সমগ্র প্রক্রিয়াটিকে আমরা পর্যায়ন বলতে পারি, ঠিক আছে, এটা ঠিক। আইটিসিজেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে। তো আইটিসিজেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা কিন্তু ভুল হবে, কারণ সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে কিন্তু আইটিসিজেড কিন্তু স্থান পরিবর্তন করে, ঠিক আছে। তো এটি হচ্ছে ভুল হবে। পরে সূর্য, চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, এটি ঠিক। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটাও ঠিক। না, এটা কিন্তু ভুল, সরি, এটা ভুল। ইন্দিরা পয়েন্ট কিন্তু তামিলনাড়ু, এটা হচ্ছে আন্দামানের ওদিকে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো এটা কিন্তু ভুল, তামিলনাড়ু রাজ্যটা ভুল হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটি কিন্তু ভুল। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোলের কাছে অবস্থিত, ঠিক আছে। তো পরের প্রশ্ন বলেছে ট্র্যাপ শব্দের অর্থ সোপান, এটা ঠিক। ট্র্যাপ শব্দের অর্থ সোপান বা সিঁড়ি। সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটি কিন্তু ঠিক। কেমন? তো এই গেল আমাদের শুদ্ধ অশুদ্ধ। এবার আমাদের শূন্যস্থান পূরণ। বলেছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত। তো এটা তোমরা সবাই জানো যে এটি সাহারা। সাহারা মানে আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকা, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.25 এমবি বা মিলিবার, ঠিক আছে। তারপরে দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বা দুটি জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা, 48 মিনিট 45 সেকেন্ড, 45 সেকেন্ড, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তো এটি হবে 5 জুন। পরের প্রশ্ন, প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। তো এটি হবে ভাষার ওপর ভিত্তি করে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। কেমন? এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক, এটি হবে 1 বা 1-এর কম, আর 1-এর বেশি যদি হয়ে যায় তাহলে সেটা হবে অবিশুদ্ধ কাঁচামাল, ঠিক আছে। ওকে, এবার আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? তো এটি হবে অ্যাঞ্জেল জলপ্রপাত,
ঠিক আছে। তারপরে হাইট শব্দের অর্থ কী? তো হাইট শব্দের অর্থ হচ্ছে মনে রাখবে বৃষ্টিপাত। পরের প্রশ্ন, একই স্থানে দিনে কতবার জোয়ার ও ভাটা হয়? তো এটা মনে রাখবে তোমরা, একই স্থানে দুবার দুবার জোয়ার ও ভাটা হয়। তারপরে দেখো কি বলেছে, বর্জ্য পদার্থ কাকে বলে? তো বর্জ্য পদার্থ কাকে বলে? তোমরা জানো যে মানুষের ব্যবহৃত ও অব্যবহৃত যেসব অবাঞ্ছিত দ্রব্য মানুষের ও পরিবেশের সমস্যা সৃষ্টি করে তাকে বলে বর্জ্য পদার্থ। ঠিক আছে, এটি স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা লিখে নিবে। এরপর দেখো কি বলেছে, আসামের কালবৈশাখীর নাম কি? তো আসামের কালবৈশাখীর নাম হচ্ছে বরদইছিলা। বরদইছিলা। তারপর ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? তো মুম্বাই বন্দরকে বলা হয় ভারতের প্রবেশপথ। পরের প্রশ্ন আমাদের, যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এর পরের প্রশ্ন, বিএম বা বেঞ্চমার্ক বলতে কি বোঝো? তাহলে মনে রাখতে হবে, বেঞ্চমার্ক দ্বারা কোনো স্থানের উচ্চতাকে নির্দেশ করা হয়। এবার আমরা বাম দিক আর ডান দিক হচ্ছে মেলাবো। ঠিক আছে, তো এখানে বাম দিকে আছে ইসরো, কান্ডালা, শৈলক্ষে বৃষ্টিপাত, আর রয়েছে ড্রামলিন। আর ডান দিকে রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, ভারতের শুল্কমুক্ত বন্দর, বৃষ্টির ছায় অঞ্চল। তো এখানে আমাদের ইসরো, তোমরা সবাই জানো এটি হচ্ছে কি আমাদের ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, এটি হবে। এরপর কান্ডালা হচ্ছে আমাদের ভারতের শুল্কমুক্ত বন্দর। ঠিক আছে, তারপরে শৈলক্ষেপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল, শৈলক্ষেপ বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টির ছায় অঞ্চলের সম্পর্ক। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রামলিন, এটি হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, তো এবার নেক্সট আমরা 2 নম্বরের এই প্রশ্নগুলো করব। দেখো 2 নম্বরের প্রথম প্রশ্ন, যে জলচক্র কাকে বলে? তো সাধারণভাবে জলচক্র বলতে জল রূপান্তরের মাধ্যমে স্থানান্তর এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্বস্থানে ফিরে আসাকে বোঝায়। পরের প্রশ্ন, অ্যালবেডো বলতে কি বোঝো? তো পৃথিবীতে আগত সৌর বিকিরণকে যদি 100% ধরা হয় তবে তার প্রায় 34% পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। এবার ধরো কি বলে, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? তো উচ্চ ট্রপোস্ফিয়ারে সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে জিওস্ট্রপিক বায়ু, যেমন জেট বায়ু। তোমরা এটা এখান থেকে লিখতে পারো যে সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে জিওস্ট্রপিক বায়ু। কেমন? সুনামি কি? সমুদ্রে সৃষ্ট বিশালাকার ঢেউকে বলে সুনামি। পরের প্রশ্ন, বর্জ্যের পুনর্ব্যবহার কি? তো ব্যবহৃত বর্জ্য জিনিস অক্ষত অবস্থায় পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার প্রক্রিয়াকে বলে বর্জ্যের পুনর্ব্যবহার। পরের প্রশ্ন বলছে, আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কি? তোমরা এটা অনেকেই জানো যে আর্সেনিক দূষণের কারণে হাত ও পায়ের পাতায় কালো ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়, যাকে বলা হয় ব্ল্যাকফুট ডিজিজ। ওকে, এরপরের প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? 1960 এর দশকে ভারতীয় কৃষিতে উন্নত প্রযুক্তি, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক ব্যবহার করে ফসলের মাত্রা দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি করা হয়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। পরের প্রশ্ন, দুন কাকে বলে? তো এখানে দেখো, শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে বলে দুন উপত্যকা। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে কেরালায় প্রবেশ করে সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘটায়, একে বলে মৌসুমী বিস্ফোরণ। পরের প্রশ্ন, আদমশুমারি কি? জনগণনা ও সেই সংক্রান্ত অসংখ্য কর্মসূচিকে বলে আদমশুমারি। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। তো উপগ্রহ চিত্রে সাধারণত খুব ছোট স্কেলে খুব ছোট স্কেল ব্যবহার করা হয়, আর একটি হচ্ছে উপগ্রহ চিত্র ত্রিমাত্রিক। আর আমাদের আজকে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে কালার ব্যান্ড কি? তো তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষুদ্রতম অংশ হলো কালার ব্যান্ড। ওকে, তো এই ছিল আমাদের আজকের টেস্ট পেপার সলভ। তো আশা করছি তোমরা সবাই এগুলোকে নোট করে নেবে। আর সবার শেষে আরেকটি রিকোয়েস্ট তোমাদের কাছে, যে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, তো চলো, টাটা।